আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন? একটা মানুষ যার ঘরে সুন্দরী স্ত্রী আছে, ফুটফুটে সন্তান আছে, সাজানো সংসার আছে, বাইরে থেকে দেখলে মনে হয় সুখের কোনো অভাব নেই, অথচ সেই মানুষটাই অনেক সময় বাইরের অন্য কোনো নারীর দিকে ঝুঁকে পড়ে। কেন এমন হয়? এটা কি শুধুই তার চরিত্রের দোষ, নাকি এর পেছনে এমন কিছু মানসিক তাত্ত্বিক চারণ আছে যা আমরা সচরাচর খেয়াল করি না? বিশ্বাস করুন, এই বিষয়টা যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। আজকের আলোচনায় আমরা এমন কিছু নির্মম সত্য বা বাস্তব কারণ নিয়ে কথা বলবো যেগুলো জানলে আপনার এতদিনের অনেক ভুল ধারণা ভেঙে যাবে। আপনি পুরুষ হন বা নারী, আজকের কথাগুলো আপনার সম্পর্কের ভিত শক্ত করতে জাদুর মতো কাজ করবে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলি। দেখুন, সম্পর্ক জিনিসটা গাছের মতো, রোজ জল না দিলে এটা শুকিয়ে যায়। আমরা এই চ্যানেলে ঠিক এই ধরনের বাস্তব সমস্যা আর তার সমাধান নিয়ে খোলামেলা কথা বলি। যদি আপনি চান আপনার সম্পর্কটা আরও সুন্দর হোক আর আপনি মানসিকভাবে শক্ত থাকতে পারেন, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের পরিবারের নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। এতে করে পরের ভিডিওটা আপনি সবার আগে পাবেন। চলুন এবার মূল গল্পে ঢোকা যাক। আজ আমরা জানব কেন একজন পুরুষ তার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি দুর্বল হয়ে পড়ে। এর পেছনে আমি 5টি প্রধান কারণ খুঁজে বের করেছি, যা একদম আমাদের চোখের সামনে ঘটে কিন্তু আমরা বুঝতে পারি না। 1. মানসিক শূন্যতা বা ইমোশনাল গ্যাপ। প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো মনের ভেতরের একটা ফাঁকা জায়গা। দেখুন, আমরা অনেকেই মনে করি পুরুষদের বোধহয় আবেগ কম, তারা শুধু শরীর বোঝে। এটা কিন্তু মস্ত বড় ভুল ধারণা। একজন স্বামী যখন সারা দিন হাড় ভাঙা খাটুনি শেষে বাড়ি ফেরে, সে কি চায় জানেন? সে চায় একটু শান্তি, একটু হাসি মুখ আর দুটো মিষ্টি কথা। কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ি ফেরার পর তাকে শুনতে হয় সংসারের হাজারো সমস্যার কথা, অভিযোগ আর অনুযোগ। স্ত্রী হয়তো ভাবছেন, আমি তো তার ভালোর জন্যই সংসার সামলাচ্ছি, তাকে সব বলছি। কিন্তু পুরুষ মানুষ সবসময় লজিক দিয়ে চলে না, মাঝে মাঝে সে আবেগ খোঁজে। যখন সে ঘরে সেই মানসিক শান্তিটা পায় না, তখন তার মনের মধ্যে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। সে মুখে কিছু বলে না, চুপচাপ থাকে। ঠিক এই সময়টাতে যদি বাইরের কোনো নারী, হতে পারে সে সহকর্মী বা পরিচিত কেউ, তাকে একটু হেসে জিজ্ঞেস করে, আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে, সব ঠিক আছে তো? বা তার কাজের একটু প্রশংসা করে, তখন ওই পুরুষের কাছে ওই সামান্য কথাটুকুই অমৃতের মতো মনে হয়। এটা কিন্তু প্রেম নয়, এটা হলো সেই মানসিক খিদের পূরণ যা সে ঘরে পাচ্ছিল না। সে তখন ওই বাইরের নারীর সাথে কথা বলে আরাম পায়। অনেক স্ত্রীরা বুঝতেই পারেন না যে স্বামীর ভালোবাসা ধরে রাখার উপায় আসলে কোনো জাদু মন্ত্র নয়, বরং দিন শেষে তার মানসিক শান্তির জায়গা হওয়া। যখনই এই কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়, তখনই তৃতীয় ব্যক্তি সেখানে জায়গা করে নেয়। 2. নতুনের প্রতি আকর্ষণ বা নভেলটি এফেক্ট। দ্বিতীয় কারণটা একটু বিজ্ঞানসম্মত, কিন্তু আমি সহজ করে বলছি। মানুষের মস্তিষ্ক সবসময় নতুন কিছু পেলে উত্তেজিত হয়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ডোপামিন রিলিজ হওয়া। বিয়ের শুরুতে স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকে নতুনের মতো, প্রচুর উত্তেজনা থাকে, আগ্রহ থাকে। কিন্তু 5-10 বছর পর সব কিছু কেমন যেন রুটিন হয়ে যায়। সেই একই কথা, একই কাজ, একই চেহারা। পুরুষদের মস্তিষ্কে এই নতুনের প্রতি একটা আলাদা ঝোঁক থাকে। যখন বাইরের কোনো অপরিচিত বা অল্প পরিচিত নারী তার সামনে আসে, যার কথা বলার ভঙ্গি আলাদা, যার সাজগোজ আলাদা, তখন তার মস্তিষ্ক তাকে সিগন্যাল দেয় যে এটা নতুন, এটা ইন্টারেস্টিং। স্বামী তখন নিজের অজান্তেই সেই নতুনের মোহে পড়ে যায়। সে হয়তো তার স্ত্রীকে ভালোবাসে, সংসার ভাঙতে চায় না, কিন্তু ওই যে নতুনের স্বাদ, সেটা তাকে ভুল পথে টানে। অনেকে ভাবেন, তাহলে কি পুরনো সম্পর্ক মূল্যহীন? একদম না। বুদ্ধিমান পুরুষরা বোঝেন যে নতুন মানেই ভালো নয়। নতুন জুতো পায়ে দিলে প্রথম কয়েকদিন চকচক করে ঠিকই, কিন্তু আরামটা পুরনো জুতোতেই পাওয়া যায়। কিন্তু যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা এই ফাঁদে পা দেয়। তাই সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে একটু নতুনত্ব আনা খুব জরুরি, যাতে একঘেয়েমি না আসে। 3. দায়িত্বের বোঝা থেকে পালানোর চেষ্টা। তৃতীয় কারণটা খুব গভীর। আমাদের সমাজে একজন পুরুষ মানেই হলো তাকে হতে হবে সুপারম্যান। তাকে টাকা রোজগার করতে হবে, বাবা মায়ের দায়িত্ব নিতে হবে, স্ত্রীর শখ পূরণ করতে হবে, বাচ্চার ভবিষ্যৎ গড়তে হবে। এই এত দায়িত্বের বোঝা বইতে বইতে অনেক সময় পুরুষরা হাঁপিয়ে ওঠে।
তাদের মনে হয়, ইস, যদি এমন কোনো জায়গা থাকতো যেখানে আমার কোনো দায়িত্ব নেই, কেউ আমার কাছে হিসাব চাইবে না। ঠিক এই মানসিক অবস্থা থেকেই পরকীয়ার বা অন্য নারীর প্রতি আকর্ষণের জন্ম হয়। বাইরের ওই নারীটি কিন্তু তার কাছে সংসারের চাল ডালের হিসাব চায় না বা বাচ্চার স্কুলের ফি নিয়ে চিন্তা করে না। সে শুধু তার সাথে হাসি খুশি গল্প করে, আড্ডা দেয়। ফলে পুরুষটি ওই নারীর কাছে গেলে নিজেকে হালকা অনুভব করে, মনে হয় সে যেন ছুটিতে আছে। এটাকে বলে এসক্যাপিজম বা পালিয়ে বেড়ানো। স্ত্রী তাকে দায়িত্ব মনে করিয়ে দেয় কারণ তারা এক নৌকার যাত্রী, আর বাইরের নারী তাকে দায়িত্ব ভুলিয়ে দেয় কারণ সে ক্ষণিকের অতিথি। অনেক পুরুষ ইউটিউবে কেন পুরুষরা পরকীয়ায় জড়ায় এই ধরনের ভিডিও খোঁজে উত্তর পাওয়ার জন্য, কিন্তু তারা এটা বোঝে না যে তারা আসলে মানুষ খুঁজছে না, তারা খুঁজছে একটু মুক্তির নিঃশ্বাস। কিন্তু এটা যে একটা সাময়িক মরীচিকা, সেটা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যায়। 4. প্রশংসা এবং স্বীকৃতির অভাব। চতুর্থ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি আপনার সঙ্গীর কাজের মন খুলে প্রশংসা করেছেন? পুরুষদের একটা গোপন দুর্বলতা আছে, তারা প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসে। তারা চায় তাদের কাজের স্বীকৃতি কেউ দিক। স্বামী যখন অনেক কষ্ট করে সংসারের জন্য কিছু করে আর স্ত্রী যদি সেটাকে এটা তো তোমার দায়িত্ব বলে উড়িয়ে দেয়, তখন সে খুব কষ্ট পায়। পুরুষটা অনেকটা ছোট বাচ্চাদের মতো, আপনি তাকে একটু সাবাস বলুন, দেখবেন সে আপনার জন্য পাহাড় ডিঙাতে রাজি। কিন্তু ঘরে যখন সে দেখে তার কোনো কাজেরই আলাদা কোনো মূল্যায়ন হচ্ছে না, তখন সে হীনমন্যতায় ভোগে। ঠিক তখনই যদি অন্য কেউ এসে বলে, বাহ, আপনি তো দারুণ কাজ করেন, বা আপনার চিন্তাভাবনা খুব সুন্দর, তখন ওই পুরুষটি সেই মানুষটির প্রতি দুর্বল হয়ে পড়ে। কারণটা খুব সহজ, সে সেখানে নিজের গুরুত্ব খুঁজে পায়। সে মনে করে এই মানুষটা আমাকে বোঝে, আমাকে সম্মান করে, অথচ তার স্ত্রী হয়তো তাকে তার চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু মুখে প্রকাশ করে না। এই প্রকাশ না করা এবং প্রশংসার অভাব একটা সাজানো সংসারকে তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। 5. রোম্যান্স এবং ঘনিষ্ঠতার অভাব। শেষ এবং পঞ্চম কারণটি হল সম্পর্কের উষ্ণতা কমে যাওয়া। বিয়ের কয়েক বছর পর, বিশেষ করে বাচ্চা হওয়ার পর, অনেক দম্পতির মধ্যে রোম্যান্স ব্যাপারটা হারিয়ে যায়। তখন সম্পর্কটা হয়ে যায় অনেকটা রুমমেটের মতো, শুধু প্রয়োজনের কথা হয় কিন্তু মনের কথা হয় না। শারীরিক এবং মানসিক দুই ধরনের ঘনিষ্ঠতাই কমতে থাকে। অনেক স্ত্রী মনে করেন এখন তো বয়স হয়েছে বা সংসার হয়েছে, এখন আর ওসব ন্যাকামির দরকার কি। কিন্তু পুরুষের মনস্তত্ত্ব বলে তারা শেষ বয়স পর্যন্ত নিজেকে আকর্ষণীয় মনে করতে চায়। তারা চায় তাদের সঙ্গী তাদের দিকে মুগ্ধ হয়ে তাকাক। যখন স্ত্রী স্বামীকে আর আগের মতো ভালোবাসার চোখে দেখে না বা তাদের মধ্যে একান্ত সময় কাটানো কমে যায়, তখন পুরুষটি নিজেকে অবহেলিত মনে করে। এই সুযোগটাই কাজে লাগায় বাইরের জগৎ। অন্য কোনো নারী যখন তাকে একটু গুরুত্ব দেয়, একটু হাসি বিনিময় করে, তখন ওই পুরুষের মনে হয় আমি বোধহয় এখনও ফুরিয়ে যাইনি। সে ওই হারিয়ে যাওয়া যৌবন বা গুরুত্ব ফিরে পাওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা করে। এটা আসলে ভালোবাসার খোঁজ নয়, এটা হলো নিজের হারিয়ে যাওয়া যৌবন বা গুরুত্ব ফিরে পাওয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা। এতক্ষণ যে 5টি কারণের কথা বললাম, মানসিক শূন্যতা, নতুনের মোহ, দায়িত্ব থেকে পালানো, প্রশংসার অভাব এবং রোম্যান্সের ঘাটতি, এগুলোই হলো মূল ভিলেন। তবে মনে রাখবেন, কারণ থাকা মানেই কিন্তু সেটাকে প্রশ্রয় দেওয়া নয়। একজন খাঁটি পুরুষ হাজারো প্রলোভনের মাঝেও নিজের সততা বজায় রাখে, আর একজন বুদ্ধিমতী নারী জানে কিভাবে ঘরের পরিবেশ এমন রাখতে হয় যাতে তার পুরুষটি বাইরে শান্তি খুঁজতে না যায়। সম্পর্ক রক্ষা করা দুজনেরই দায়িত্ব। যদি আপনার মনে হয় আপনাদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে, তাহলে চুপ করে থাকবেন না। একে অপরকে দোষারোপ না করে খোলাখুলি কথা বলুন, প্রশংসা করুন, একটু সময় দিন, আর বুঝিয়ে দিন যে আপনারা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বাস করুন, বাইরের সাময়িক সুখের চেয়ে ঘরের শান্তি অনেক বেশি দামি। তো বন্ধুরা, আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো? যদি মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারো জীবনে কাজে লাগতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো কারো ভাঙতে বসা সংসার জোড়া লাগাতে সাহায্য করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমি আছি আপনাদের সাথে সব সময় বাস্তব আর জীবনমুখী কথা নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।